এই মানুষটাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, সুজন চক্রবর্তী। এই মানুষটা সিপিএম এর বিরাট বড় নেতা। এই মানুষটার মাথা চুল সাদা হয়ে গেছে, কিন্তু মানুষকে বোকা বানানোর অভ্যাসটা আজও রয়ে গেছে। আজ হকারদের জন্য প্রেম উদলে উঠেছে, হকারকে বাঁচানোর জন্য বুক চিতিয়ে লড়াই করছে। কিন্তু অতীতে এই মানুষটাই হকারকে জন্ম দিয়েছে। হকারের জন্মদাতার নাম হলো সুজন চক্রবর্তী। আর এই কথাটা কেন জোর দিয়ে বলছি, এবার একটু বুঝিয়ে বলি। আপনারা হয়তো প্রতিটা মানুষই জানেন, 34 বছর সিপিএম রাজত্বকালে আমাদের এই পশ্চিমবাংলা ছিল দারিদ্র সীমার নিচে। এজন্য মানুষ পেটের দায়ে কখনো কারখানাতে কাজ করেছে, হকারি করেছে। আবার অনেক কারখানা সিপিএম দায়িত্ব সহকারে বন্ধ করে দিয়েছে। সুজনবাবু ছিলেন যাদবপুরের দীর্ঘদিনের এমএলএ এবং সাংসদ। সুজনবাবু নিজের এলাকাতে কটা কারখানা তৈরি করেছেন, বরং যাদবপুর থেকে উষা, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি কিংবা ডাবরের মতো কারখানাকে উচ্ছেদ করেছে। আজ যে আমরা যাদবপুরে সাউথ সিটি মলটা দেখতে পান, ওটা হলো উষা কারখানার জমি। এই সুজনবাবু দায়িত্ব সহকারে উষাকে উচ্ছেদ করে দিয়ে সেই জমিকে প্রমোটিং করে সেখানে মল তৈরির টাকা খেয়েছে। এরপরও উনি বড় বড় কথা বলেন। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই দেখেছি তৃণমূল প্রমোটিং এর বিজনেস করে অনেক টাকা খেয়েছে, তবে এই প্রমোটিং প্রথাটাকে নিয়ে এসেছিল সিপিএম। এটা কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। তাই সাধারণ মানুষ হিসাবে কখনোই সিপিএম এর মানুষদেরকে বিশ্বাস করবেন না, এরা মানুষের পর্যায়ে পড়ে না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।